ভোটের দিন আমরা খেলবো না, বিজেপিকে ছক্কা মারার হুঁশিয়ারি রাজ চক্রবর্তীর। অধীর চৌধুরী আমার গুরুদেব, বিশ্বাসঘাতকতা করেছি। ভোটের আগে হঠাৎ উপলব্ধি তৃণমূল প্রার্থী বাইরনের, কিসের ইঙ্গিত? এবার ব্যাপক গরমের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, রবিবার ভিজবে কোন কোন জেলা? খেলা শেষ, তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে ভোট প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সঙ্গী সেই বুলডোজার। এবার কেন্দ্রীয় বাহিনী দেখলে মাথা নত করছে পুলিশ, আর কতদিন? তারপরে কোথায় যাবেন? বারুইপুরে দাঁড়িয়ে বললেন মমতা। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিং বিশ্বাসের বাড়িতে ইডি, ছিলেন কালীঘাটের ওসি, সকাল সকাল তল্লাশি বেহালাতেও। আমরা বিজেপিকে পরাস্ত করেছি, পতনের শুরু হয়ে গেছে, সংশোধন বিল আটকে বড় দাবি মমতা। 24 ঘন্টা কাটতে না কাটতেই সিদ্ধান্ত বদল, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে রাহুলের বিরুদ্ধে মামলা স্থগিত। এবার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, ডিএ আরও 2% বাড়িয়ে দিল অনুমোদন মন্ত্রিসভার। পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে ফারাক বেড়ে কত হলো? এই পুলিশই উল্টো করে ঝুলিয়ে সোজা করবে, অনুব্রত করে দাঁড়িয়ে কেষ্টকে নিশানা সুকান্ত। সংকটকালে প্রতিবেশী বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জ্বালানি রপ্তানি অব্যাহত রেখেছে ভারত, 5,000 টন ডিজেল পাঠালো ভারত। আমেরিকা ইরানের সমঝোতায় পাকিস্তান মধ্যস্থতা করলেও সোমবার সম্ভাব্য বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ভোটের দিন আমরা খেলবো না, বিজেপিকে ছক্কা মারার হুঁশিয়ারি রাজের। খেলা অনেক আগেই শুরু হয়ে গেছে, ভোটের দিন আমরা নতুন করে খেলতে নামবো না, আমরা আগে খেলার প্রস্তুতি সেরে ফেলেছি। ভোটের দিন শুধু গোল করার পালা, ওভার বাউন্ডারি মারার দিন, এমনই মন্তব্য করেছেন রাজ চক্রবর্তী। এবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে 2023 সালের উপনির্বাচনে সাগরদিঘি থেকে লড়েছিলেন বাইরন। তৃণমূল প্রার্থীকে হারিয়েছিলেন প্রায় 23,000 ভোটে, কিন্তু জেতার পর তিনি তৃণমূলে যোগ দেন। অধীর চৌধুরী তারই গুরুদেব, তারই হাত ধরে রাজনীতিতে পা দিয়েছেন। মৃত্যুর আগে পর্যন্ত অধীরকে তিনি মনে রাখবেন, এমনটাই দাবি করলেন মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। এমনকি কংগ্রেসের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন বলেও স্বীকার করে নিলেন বাইরন। ভোটের আগে তার এই সব মন্তব্য নিয়েই নতুন করে জল্পনা শুরু হয়েছে। ব্যাপক গরমের দাপটে নাজেহাল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35-40 ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করেছে পানাগড়ে। তবে রবিবার স্বস্তির বার্তা রয়েছে। ব্যাপক গরমের দাপটে নাজেহাল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। বিকেলের পরে স্বস্তি মিলতে পারে একাধিক জেলায়। বেশ কয়েকটি জেলায় এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়া শহরের লালবাজার মোড় থেকে মাচানতলা পর্যন্ত বিজেপির রোড শো দেখতে জনসমাগম হয়েছিল ভালোই। ভ্যাপসা গরমের মধ্যে কর্মী সমর্থকদের ভিড় উপড়ে পড়েছিল। এবার বিজেপির ভোট প্রচারে আবারও পশ্চিমবঙ্গ সফরে আদিত্যনাথ, যেখানে তিনি খেলা হবেকে কটাক্ষ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বললেন এবার খেলা শেষ হবে। তার হুঁশিয়ারি, ভোট প্রভাবিত করার চেষ্টা করলে চৌঠামের পর ফল প্রকাশের পর তৃণমূল কর্মীদের জল দেওয়ার জন্য কাউকে পাশে পাবে না। তাৎপর্যপূর্ণভাবে শনিবারও আদিত্যনাথের প্রচারে ছিল বুলডোজার। দক্ষিণবঙ্গে শনিবার 4টি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় দিনেই সভা বারুইপুরে, আর সেখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচার নামেন মমতা। যেখানে এখানকার লোকাল পুলিশ কেন্দ্রীয় বাহিনী দেখলে মাথা নত করে দিচ্ছে। কেন করছে জানি না, ওদের ব্যাপার, এরা এখন আমাদের হাতে নেই। ওরা ভাবছে নির্বাচন কমিশনের হাতে। ঠিক আছে, তাই করুক। আর কতদিন? 2 বা 3 সপ্তাহ, তারপরে কোথায় যাবেন? আমি যদি মানুষের ভাষা বুঝে থাকি, আমরা আছি, থাকবো। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিং বিশ্বাসের বাড়িতে হানা দিল ইডি। তার বালিগঞ্জের ফান্ড রোডের বাড়িতে সাত সকালে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। বাড়িতে তল্লাশি চলছে বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, বালিগঞ্জ সোনাপাপ্পুর মামলায় ইডির এই তল্লাশি অভিযান। শান্তনু একসময় কালীঘাট থানার ওসি ছিলেন। রবিবার সকালে বেহালার এক ব্যবসায়ীর বাড়িতেও ইডি হানা দিয়েছে। মোদীকে হারিয়েছি, সংশোধন বিল আটকে বড় দাবি মমতার। পর্যাপ্ত সাংসদ হাতে না থাকায় আটকে গিয়েছে ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল। লোকসভায় এনডিএ সরকার পাশ করাতে পারেনি বিল। এই নিয়ে প্রতিক্রিয়ায় মমতা বলেন, আমরা বিজেপিকে পরাস্ত করেছি, পতনের শুরু হয়ে গিয়েছে। 24 ঘন্টা কাটতে না কাটতেই সিদ্ধান্ত বদল, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে রাহুলের বিরুদ্ধে মামলা স্থগিত। ঘটনাচক্রে বিজেপি নেতারা একের পর এক বারবার রাহুল গান্ধীকে বিদেশি নাগরিক হিসেবে প্রমাণ করার চেষ্টা করলেও কেন্দ্র সেভাবে উচ্চবাচ্য। শুধু ভারতের নন, ব্রিটেনেরও নাগরিক। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই অভিযোগ তার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। 24 ঘন্টা কাটতে না কাটতেই সেই সিদ্ধান্ত বদলে ফেলল আদালত। নিজেদের দেওয়া নির্দেশেই নিজেরাই স্থগিতাদেশ দিল। বিচারপতি সুভাষ
স্থির এই হেন পদক্ষেপ বিরল ঘটনা বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। ডিএ আরও 2% বাড়িয়ে দিল কেন্দ্র, অনুমোদন মন্ত্রিসভায়। পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে ফারাক বেড়ে কত হলো? কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ আরও বাড়ালো। 2% ডিএ বৃদ্ধি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের 58% হারে ডিএ পেতেন, 2% বেড়ে তা পৌঁছে গেল 60%। 2026 সালের জুলাই মাস থেকে এই বর্ধিত হার কার্যকর হওয়ার কথা। এই পুলিশই উল্টো করে ঝুলিয়ে সোজা করবে, অনুব্রত করে দাঁড়িয়ে কেষ্টকে নিশানা সুকান্তর। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলে সুকান্ত মজুমদার। পদ্ম ফুলে ভোট দিলে কেন ঝটকা লাগবে বাংলাদেশে? অনুব্রত মণ্ডলকে কেন বিড়াল বললে? 2026 বিধানসভা নির্বাচনের উত্তাপ বীরভূমের মাটিতে আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। শনিবার ময়ূরেশ্বর বিধানসভার বীরচন্দ্রপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস ও বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলকে তীব্র আক্রমণ করেন তিনি। সুকান্তবাবু দাবি করেন, এবার বিজেপির জয় কেবল রাজ্য সরকার পরিবর্তন করবে না, বরং এর প্রভাব পড়বে সীমান্তের ওপারেও। তার কথায় বীরভূমের মাটিতে পদ্মফুলের বোতাম টিপলে সেই ঝটকায় পাকিস্তান ও বাংলাদেশের হার্ট অ্যাটাক। বাংলাদেশে 5,000 টন ডিজেল পাঠালো ভারত। সংকটকালে প্রতিবেশী বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জ্বালানি রপ্তানি অব্যাহত রেখেছে ভারত। ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ঢাকাতে আরও 5,000 টন ডিজেল পাঠানো হয়েছে। যুদ্ধের প্রভাবে বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিলে ভারতের কাছে আমদানির আবেদন জানায় দেশটি। জাতীয় উদ্বেগের মাঝেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে ভারতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মোকাবিলায় অত্যন্ত সহায়ক হবে। এবার আমেরিকা ও ইরানের সমঝোতায় পাকিস্তান মধ্যস্থতা করলেও বৈঠক নিয়ে অনিশ্চয়তা। সোমবার সম্ভাব্য বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের মুখপাত্র খাতিব জানিয়েছেন, আগে আলোচনায় একটি নির্দিষ্ট কাঠামোতে উভয় পক্ষকে একমত হতে হবে। অসম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বৈঠক করে তা ব্যর্থ হলে পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তেজনা আরও বাড়তে পারে। তাই তড়িঘড়ি কোনো আলোচনায় না বসে আগে স্থায়ী সমঝোতার পথ প্রশস্ত করতে আগ্রহী তেহরান।